হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা বোয়াল মাছের রেসিপি, বোয়াল কষা। মাছগুলো প্রচণ্ড ভালো করে ভেজে নিলাম একটু কড়া করে, আর মিক্সির মধ্যে বড় সাইজের দুটো টমেটো, কিছু রসুন আর আদা বাটতে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে সিমে করে সব মশলাগুলো, যেগুলো রেগুলারের মশলা, হলুদ, জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি আজকে, কারণ একটু স্পাইসি স্পাইসি আজকে ইচ্ছে করছে খেতে, আর তার সঙ্গে নুন দিয়ে ভালো করে গ্যাসটাকে সিমে করে কষাতে থাকবো। যত ভালো কষবে ততই ভালো রঙ হবে, আর তেল ছাড়লে খেতেও আরও ভালো লাগবে। এই দেখো, এই সময় আমি এর মধ্যে একটু সর্ষের তেল মেশাবো। হ্যাঁ, তোমরা বলতে পারো একদম শেষের দিকে তো অনেকে মেশায়, আমি মধ্যিখানে কেন দিচ্ছি? কারণ আমার মেয়েটি একদম কাঁচা সর্ষের তেলের গন্ধটা সহ্য করতে পারে, আর একটু তেল শেষের দিকে দিলে রান্নাটা না একটু স্বাদে গন্ধে দুটোতেই খুব ভালো লাগে। তাই আমি এই সময় আরও একটু তেল দিয়ে আরও মশলাটাকে কষিয়ে নিলাম। ব্যাস, এই দেখতে পাচ্ছ সাইড দিয়ে একদম তেল বেরিয়ে এসছে। এবার আস্তে করে এর মধ্যে যে মশলা ধোয়া জলটা এটা দিয়ে দেবো। ব্যাস, এরপরে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে যাতে গ্রেভির সঙ্গে মিশে যায় তার জন্যে বেশ কিছুক্ষণ ফোটার টাইম দেবো। আজকে বেশি জল দিলাম না, ওই যে আজকে যেহেতু কষা বলেছি, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই আমার রান্নাটা একদম রেডি। হ্যাঁ, ঘি দিতে ভুলিনি কিন্তু, ওপর থেকে অল্প সামান্য পরিমাণ একটুখানি ঘি দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।